হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়ান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ভোডাফোন আইডিয়া এবং নোকিয়া এই দুটো কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের দিনে ভারতের মধ্যে খুবই স্ট্রাগলিং টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া, ফাইন্যান্সিয়ালি খুবই স্ট্রাগলিং, কিন্তু রিসেন্টলি ভোডাফোন আইডিয়া কোম্পানি মার্কেট থেকে একটা হিউজ ফান্ডিং কিন্তু পেয়েছে এবং এই ফান্ডিংটা তাদের নেটওয়ার্ক আপগ্রেডের ওপর কিন্তু তারা কাজে লাগাচ্ছে। রিসেন্টলি আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ভোডাফোন আইডিয়া কোম্পানি তেজাস নেটওয়ার্কের সাথে পার্টনারশিপ করে মেনলি ইন্ডিজিনিয়াস টেকনোলজিতে কিছু মডেমস, কিছু ইকুইপমেন্টস কিন্তু তেজাস নেটওয়ার্কের কাছ থেকে 3 বছরের পার্টনারশিপে কিন্তু ভোডাফোন আইডিয়া নিচ্ছে। সঙ্গে ভোডাফোন আইডিয়া কোম্পানি কিন্তু এখানে নোকিয়া, যেটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় টেলিকম গিয়ার ম্যানুফ্যাকচার, নোকিয়ার সাথে কিন্তু ভোডাফোন আইডিয়া এখানে পার্টনারশিপ করেছে এবং নোকিয়ার একটা বিশেষ টেকনোলজি যেটা নাম হচ্ছে MantaRay, এই পার্টিকুলার টেকনোলজিটা কিন্তু ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের নেটওয়ার্কে ইন্টিগ্রেট করছে। এই MantaRay টেকনোলজিটা এটা ভোডাফোন আইডিয়া কোম্পানিকে কীভাবে প্রফিটেবল করবে, কীভাবে সাহায্য করবে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজকের দিনে ভোডাফোন আইডিয়া ভারতের প্রত্যেক জায়গায় 4G সার্ভিস প্রোভাইড করে, এখনও পর্যন্ত তাদের 5G সার্ভিসটা প্রোভাইড করেনি। তো এমত অবস্থায় 4G সার্ভিস কিন্তু প্রত্যেক জায়গায় নেটওয়ার্ক কনজেশনের উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, আপনার এলাকাতে যে ভোডাফোন আইডিয়া 4G টাওয়ারটা আছে সেখানে বহু মানুষ ভোডাফোন আইডিয়া সিম কার্ডটা ইউজ করে। তো আপনার এলাকাতে আপনি দেখবেন কি নেটওয়ার্কের ইন্টারনেট স্পিডটা কিন্তু অনেক কমে যায়, কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে ভোডাফোন আইডিয়া নেটওয়ার্ক তো আছে কিন্তু সেখানে গ্রাহক সংখ্যা কম হওয়াতে সেখানে কিন্তু অনেক ভালো ইন্টারনেট স্পিড পাওয়া যায়। তো মাঝে মাঝে আপনি দেখে থাকবেন কি বিভিন্ন কোম্পানির লোকজন সেই মোবাইল টাওয়ারে আসে, ভিজিট করে, সেখানে কিছু সার্ভে করে এবং সেই সার্ভে করার পরে দেখবেন আপনার নেটওয়ার্কের স্পিডটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। তো এটাকে তারা ম্যানুয়ালি সেই নেটওয়ার্কটাকে অপটিমাইজ করে এবং এটা টাইম টু টাইম করতে হয়। মানে প্রত্যেকটা জায়গায় যেরকম কাস্টমার ডেন্সিটি থাকে সেই হিসাবে কিন্তু ম্যানুয়ালি আজকের দিন পর্যন্ত ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের এই নেটওয়ার্ক অপটিমাইজেশনটা কিন্তু করতো। কিন্তু রিসেন্টলি ভোডাফোন আইডিয়া কোম্পানি নোকিয়ার সাথে পার্টনারশিপ করছে এবং নোকিয়ার একটা পার্টিকুলার সলিউশন যেটা নাম হচ্ছে MantaRay, এই পার্টিকুলার টেকনোলজিটা কিন্তু তাদের প্রত্যেকটা মোবাইল টাওয়ারে কিন্তু ডিপ্লয় করতে চলেছে। এখন এই MantaRay এই পার্টিকুলার সলিউশনটা কি করবে বন্ধুরা, এটা একটা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং বেসড অ্যালগোরিদম, যেটা প্রত্যেকটা মোবাইল টাওয়ারে কিন্তু ভোডাফোন আইডিয়া ইন্টিগ্রেট করবে এবং এই ইন্টিগ্রেশনের ফলে সেটা অটোমেটিক্যালি সেই পার্টিকুলার জায়গার অনুযায়ী তারা কিন্তু সেই নেটওয়ার্কটাকে অপটিমাইজ করে দেবে এবং এই প্রসেসটা কিন্তু ম্যানুয়ালি করতে হবে না, অটোমেটিক্যালি করতে হবে। ফর এক্সাম্পল, আপনি যে এলাকাতে আছেন সেই এলাকায় যদি হঠাৎ করে নেটওয়ার্ক ডেন্সিটি অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এবং মোবাইল টাওয়ার এটা বুঝতে পারে কি এখানে অনেক মানুষজন একসঙ্গে আমার সিম কার্ডটাকে ইউজ করছে, আমার সার্ভিসটাকে ইউজ করছে, তো এই MantaRay টেকনোলজিটা সেই মোবাইল টাওয়ারটাকে এমনভাবে অপটিমাইজ করে দেবে যাতে প্রত্যেকটা ইউজার্স খুব সুন্দর এখানে সার্ভিস কিন্তু পেতে পারে। তো এই সিস্টেমটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন নোকিয়ার তরফ থেকে এই যে MantaRay টেকনোলজিটা এমনভাবে ডিপ্লয় করা হয়েছে কি প্রত্যেক দিন 7 লক্ষ বার নেটওয়ার্ক অপটিমাইজেশন কিন্তু এই পার্টিকুলার সলিউশনটা করতে পারে, প্রত্যেক দিন 7 লক্ষ বার। একটা ভিজিট করতে, আমি যদি ম্যানুয়ালির কথা বলি, একটা ভিজিট করতে মাসের পর মাস লেগে যায়। ফর এক্সাম্পল, আপনি ভালো নেটওয়ার্ক পাচ্ছেন না, আপনি কাস্টমার কেয়ারে কল করলেন, আপনার পাশে বাড়ি যে আছে সে কাস্টমার কেয়ারে কল করলো, অনেক কমপ্লেন একবার যদি কোম্পানির কাছে যায় তো কোম্পানির থেকে লোক এসে সেই মোবাইল টাওয়ারটাকে অপটিমাইজ করে। কিন্তু এই পার্টিকুলার সলিউশনটা হওয়ার পর আপনি যদি নেটওয়ার্ক না পান বা নেটওয়ার্কে কোনো প্রবলেম হয়, মোবাইল টাওয়ার অটোমেটিক্যালি এটা বুঝবে কি আপনি নেটওয়ার্ক পাচ্ছেন না, আপনাকে সার্ভিস ভালো দেওয়া হচ্ছে না, তো অটোমেটিক্যালি সেই নেটওয়ার্কটাকে অপটিমাইজ করে দেবে এবং নোকিয়ার এই পার্টিকুলার সলিউশনটা ভোডাফোন আইডিয়া কোম্পানি কিন্তু এখানে নিচ্ছে। তারই সঙ্গে সঙ্গে এটা কিন্তু এনার্জিকে অনেক বেশি বাঁচিয়ে দেবে। ফর এক্সাম্পল, আপনি যে মোবাইল ফোনটা এখানে ইউজ করেন, আপনার মোবাইল ফোনে যদি টাওয়ার খুব ভালো থাকে তো দেখবেন আপনার মোবাইল ফোনের ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। কিন্তু আপনি যদি এমন কোনো জায়গায় যান সেখানে মোবাইলের যদি টাওয়ার ভালো না থাকে তো আপনার মোবাইল কিন্তু টাওয়ার হার্ন করতে থাকে এবং একটা হিউজ অ্যামাউন্টের ব্যাটারি কিন্তু এখানে শেষ করতে থাকে। তো সেম ব্যাপার মোবাইল টাওয়ারের ক্ষেত্রেও, মোবাইল টাওয়ার যদি প্রপারলি অপটিমাইজড হয় সেক্ষেত্রে কিন্তু এনার্জি অনেক কম কনজাম্পশন হয়, যদি প্রপারলি অপটিমাইজ না হয় অনেক বেশি এনার্জি লেগে যায়। তো এই পার্টিকুলার সলিউশনটা ভিআই কোম্পানি প্রত্যেকটা মোবাইল টাওয়ারে ইনস্টল হয়ে যাওয়ার পর সেক্ষেত্রে কিন্তু অনেক কম পাওয়ার সে ইউজ করবে এবং অনেক বেটার সার্ভিস কিন্তু এখানে প্রোভাইড করতে পারবে। তো ভিআই কোম্পানি রিসেন্টলি ওপেন সিগন্যালের তরফ থেকে একটা রিপোর্টকে পাবলিশ করা হয়েছিল যেখানে দুর্দান্ত আপলোডিং ডাউনলোডিং এক্সপিরিয়েন্স, মানে ভারতের মধ্যে প্রত্যেকটা যে সকল বাকি কোম্পানিগুলো আছে তার থেকে অনেক বেটার 4G সার্ভিস ভোডাফোন আইডিয়া প্রোভাইড করছে এবং এটা সম্ভবপর হয়েছে ভিআই কোম্পানি ভারতের বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু তারা পার্টনারশিপ করছে এবং তাদের নেটওয়ার্কটাকে আরও বেশি মডার্নাইজ করছে। এখন দেখা যাক আগামী দিনে ভোডাফোন আইডিয়া এই মডার্নাইজেশনের পরেও কিন্তু সাবস্ক্রাইবার অ্যাড করতে পারে কিনা। আপনার কি মনে হয় ভোডাফোন আইডিয়া কোম্পানি কি ভারতের মার্কেটে সাস্টেন করতে পারবে আগামী দিনে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি থেকে নতুন করে ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।